কি করছো তোমরা সবাই? আমি আবারও চলে আসলাম। দেখো, আজকে কিন্তু আমার রান্না হবে চিকেন কারি। চিকেনে তো আলু না দিলে চলেই না। এখানে আমি 500-র মতো চিকেন নিয়েছি, নুন হলুদ এবং লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মশলা হিসেবে আমি নিচ্ছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আদা, রসুন, ধনে, জিরে এবং একটি তেজপাতা। এবার সব মশলাগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে নেবো, কিন্তু তেজপাতাটা কিন্তু তোমরা পেস্ট করবে না। এবার সবগুলো মশলা চিকেনের সাথে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে। এবং ম্যারিনেট করার পর কিন্তু এর মধ্যে আমি 2 টেবিল স্পুন কিন্তু সর্ষের তেল দেবো, ঠিক আছে? অবশ্যই সর্ষের তেলই কিন্তু তোমরা দেবে। এবার আলুগুলোকে ডুবো তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। অবশ্য আমি আলু ভাজার জন্য রিফাইন সয়াবিন অয়েলটা ইউজ করছি, তোমরা চাইলে সর্ষের তেলটাও ইউজ করতে পারো, কিন্তু চিকেনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সর্ষের তেল ইউজ করবে। এই দেখো, আমি কড়াইটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং সর্ষের তেলের মধ্যে যতক্ষণ না ধোয়া না উঠছে ততক্ষণ না কিন্তু আমি পেঁয়াজ দেবো না। তারপর ধোয়া যখন উঠে যাবে তখনই আমরা পেঁয়াজ কুচিটা, যেটা একদম ছোটো ছোটো স্লাইস করে আমি কুচিয়ে রেখে দিয়েছি, সেটা দেবো এবং এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা এলাচ দিয়ে দেবো এবং তেজপাতাটাও দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন অবধি কিন্তু ভাজবো। বেশি ব্রাউন হয়ে গেলে কিন্তু তরকারিটা কিন্তু একদম তিতো তিতো লাগবে। তাই পেঁয়াজ ভাজার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রেখে কিন্তু পেঁয়াজটা ভেজে নেবে। এই দেখো, আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর খুব বেশি কিন্তু আমি ব্রাউন করিনি, হালকা যেটাকে বলে পিঙ্ক কালার অবধি কিন্তু রেখেছি। এরপরে আমি সব চিকেনটা দিয়ে দেবো এবং চিকেন থেকে কিন্তু অনেকটা দেখতে পাচ্ছ জল বেরিয়েছে। সেই চিকেন থেকে জলটা যতক্ষণ না শুকিয়ে না যাচ্ছে, অর্থাৎ তেল না ছেড়ে দিচ্ছে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে। এই দেখো, আমার কিন্তু ওই 50% যেখানে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা কিন্তু এবার আমি দিয়ে দেবো, নাহলে কিন্তু আলুর ভিতরে মশলাটা ঢুকবে না। এবার খুব সুন্দরভাবে সবগুলো আলু এবং চিকেন একসাথে ভালো করে কষিয়ে নেব। এবং আলু কষানোর সময় অবশ্যই মনে রাখবে যে আলুর মধ্যে কিন্তু আগে লবণ দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আলুর মধ্যে কিন্তু লবণ ঢুকবে না, ঠিক আছে? এবার দেখো, আমার কিন্তু সব কিছু কষানো হয়ে গেছে এবং খুব ভালো করে কষিয়েছো। অবশ্যই হাই লেভেলে তোমরা কষাবে এবং কষানোর পর গরম জল দেবে, ঠিক আছে? আমি কিন্তু গরম জল দিয়ে দিয়েছি এবং সানরাইজ মশলাটা কিন্তু, যেটা গোটা গরম মশলা, সেটা দিয়ে দিই।